আমার মেয়ের কিছু হয়ে যায় তাহলে কিন্তু তোকে তো ছাড়বই না। আর তোদের কত দূর তোরা নামতে পারিস আর আমি কত দূর যেতে পারি আমি ঠিক মজাটা বুঝিয়ে দেবো। আমি কিন্তু এবার কিন্তু সত্যি কথা বলছি, এবার কিন্তু অবস্থা খারাপ করে দেবো, সবারই বলে দিচ্ছি কিন্তু। ওহো, ওকে বালা ওর মতো থাকতে দাও, ও নিজেকে ওর মতো করে এলোমেলো করে নেবে। ভিডিওটি শুধুমাত্র মজার জন্য বানানো, ভিডিও দেখবেন, মজা নেবেন, চলে যাবেন, গায়ে মাখবেন না, কেমন? তো হ্যালো আমার ছদ্মবেশী বন্ধুরা, সবাই ভালো আছো তো? আজকে আমরা কিন্তু কথা শুধু বলবো সেটা নয়, কথার সাথে সাথে কিন্তু প্র্যাঙ্ক কল করতে চলেছি। কাকে না, মিস্টার সাজিদকে। কেন কি ইতিমধ্যে ভীষণভাবে ওর মনের মধ্যে যে কষ্ট বইছে এবং ও প্রান্তে থাকা প্রিয়াঙ্কা তারও মনের মধ্যে কিন্তু কষ্ট বইছে, আর দুজনের কষ্টটা যে লগভগ একই সেটাই আমরা প্র্যাঙ্ক কলের মাধ্যমে জানার চেষ্টা করবো। বালা ছদ্মবেশীরা এর তার প্রচুর তো ভিডিও দেখছো, কিন্তু আসল ঘটনা তোমাদের কেউ কিন্তু বলছে না। এই একমাত্র ইয়েস বাবাই তোমাদের আসল ঘটনাকে সামনে এনে দাঁড় করাতে চলেছে। তো শুরুতেই একটা লাইক করে অ্যাম্বুলেন্স যাত্রা দেখি আমাদের প্রিয়াঙ্কা মামনির। কেন কি রীতিমতো গুরুতরওয়ালা অসুস্থ হয়ে পড়েছে এবং নাকেওয়ালা অক্সিজেনের পাইপ ঢোকাতে হচ্ছে। কেন কি আমরা জানি ইতিমধ্যে প্রিয়াঙ্কার শরীরে অক্সিজেনের মাত্রা কম এবং কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেশি হয়ে গেছে। আমাকে ছাড়ো না বলছি তো, এই কুনাল ধর তো। আমাকে আমার মতো ডাক্তার দাও বলছি তো নাকি? প্রিয়াঙ্কার যদি বালা কিছু হয় আমি বালা তোকে ছাড়বো না। বালা ছদ্মবেশী বন্ধুরা, তোমরা যারা যারা এখনো পর্যন্ত পুরোপুরি বুঝে উঠতে পারোনি তাদের জন্য একটা সংক্ষিপ্তভাবে বলে রাখি। এভাবেই কিন্তু প্রিয়াঙ্কা গুরুতর অসুস্থ হয়ে যায় এবং রীতিমতো অ্যাম্বুলেন্স ডেকে তাকে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কোন হাসপাতাল সবটাই কিন্তু আমি এই ভিডিওয়ে রিভিল করে দেবো। এখন প্রিয়াঙ্কা কেমন আছে, আগামী দিনে কি করতে চলেছে সবটাই কিন্তু রিভিল করে দেবো। তবে তোমাদের শুরুতেই বলে রাখি, এই সাজিদ এবং প্রিয়াঙ্কা রিসেন্ট কিন্তু একটা বিচ্ছেদের সুন্দর স্ক্রিপ্ট রচনা করেছে, যে স্ক্রিপ্ট থেকে বিচ্ছেদওয়ালা হোক আর না হোক ভিউ কিন্তু দারুণ উঠছে এবং সেই ওঠার জন্যই যে বলা এত খাটুনি এবং সেই সাথে যে আমরাও গা ভাসিয়েছি সে ব্যাপারে বলা কারোর কোনো সন্দেহ নেই। তাই দেখতে থাকো টোটাল ড্রামা। এবার আমি কিন্তু সাজিদকে বলা একটা প্র্যাঙ্ক কল করবো। হ্যালো হ্যালো হ্যালো, বালা ধরেছে। হ্যালো, প্রিয়াঙ্কা কোথায় আছে? কোথায় আছে সেটা তো আমি এই মুহূর্তে বলতে পারবো না, কিন্তু আগে বল তোর বালার নামটা কি? সাজিদ বলছি। সাজিদ। তো ছদ্মবেশীরা আমি তোমাদের যেমনটি বলছি তার মানে আমি সঠিক জায়গাতেই কল লাগিয়েছি। কিন্তু প্রিয়াঙ্কা কোন হসপিটালে ভর্তি আছে আমাকে একটু ক্লিয়ারলি বলো। তো বালা ছদ্মবেশী বন্ধুরা, বালা এক্সপোজ কাকে কে করছে বালা বোঝা মুশকিল। এদিকে প্রিয়াঙ্কার খবর নিচ্ছে কিন্তু সুন্দর করে ভিডিও শুট হচ্ছে এবং প্রমাণস্বরূপ কিন্তু ক্যামেরাম্যানকে বালা এগিয়ে আসার কথাও বলছে। তো ব্যাপারটা কিন্তু খুব চালাকি রা। প্রিয়াঙ্কা কোথায় আছে বলছে, সেটা জিজ্ঞেস করছি আমি তো আপনাকে। বাল গলা নামিয়ে বালা একবার তুমি একবার আপনি বালা খাতা দেখে কথা বলা। আমার তো মন বলছে আমার তোমরা কিছু করছো ওকে। আরে ও কি বালা কোনো রান্নার রেসিপি যে কোনো কিছু করে ওকে বাল খাওয়া হবে? ওটা তোর কাছে রেসিপি হতে পারে, আমাদের কাছে বড়ই আদরের। ঠিক আছে, কি হয়েছে প্রিয়াঙ্কা এইটুকু তো বলো, কি হয়েছে ওর? কি হয়েছে সেটা তো বাল এখনো রিপোর্ট হাতে এসে পৌঁছায়নি, তো বলবো কি করে? আর তোর বাল খাতায় কি লেখা আছে তুই কি সেটা জানিস না? ও আমার কাছ থেকে সুস্থ হয়ে গেল আর ওইখানে কি অসুস্থ হয়ে গেল, তাই না? হ্যাঁ তাই। আমাদের এখানে বাল জলে আয়রন বেশি, ওই জল খেয়েই বাল ওর লুজ মোশন হয়েছে। ভালো করে শোন, বাকি ওর শরীর ঠিক আছে। একদম বাম্পার মারছেন এবার। গাইস আমি সত্যি কথা বলছি, আমি কিচ্ছু জানি না কোথায় আছে না আছে। তোমরা এতবার করে তোমরা ইয়ে করছো না, ওকে নিয়ে আসো ওকে নিয়ে আসো। আমিও সত্যিকারের কথা বলছি, প্রিয়াঙ্কা কোথায় আছে সেটা আমরা যেমন জানি, পাশাপাশি এটা যে একটা সুন্দর স্ক্রিপ্টেড এবং সমস্তটাই খাতায় কলমে লেখা সে ব্যাপারে বলা যার এই মুহূর্তে সন্দেহ থেকে থাকবে তার বালা
একটা কথা বলছি যে ও আমাকে ছাড়া বাঁচবে না, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। প্লিজ আমাদেরকে আলাদা করো না প্লিজ। আরে বাল, আর কয়েকটা দিন, ভিউ তো আসছে, রিচ বেড়ে গেছে, আর 2-4টে ভিডিও, কেন কি খাতায় ওটাই লেখা আছে। এইটুকু বলো কোথায় আছে, কোন হসপিটালে আছে এইটুকু? ওহো, ছদ্মবেশীরা এত করে যখন রিকোয়েস্ট করছে তো বলতেই হবে। আচ্ছা ভাই শুনে নে, ও হাওড়া গ্রামীণ হাসপাতালে ভর্তি আছে, পারলে সেখানে চলে আয়, এবং 4টে থেকে 6টা ভিজিটিং আওয়ার্স। কার্ড অবশ্যই লাগবে, আমার কাছে কার্ড আছে বাল, তুই এলেই দিয়ে দেব। আর এর থেকে যদি বাকি বেশি কিছু তোর জানার থাকে, তোর কাছেই বাল খাতা পড়ে আছে, পুরো স্ক্রিপ্ট ওখানে লেখা আছে, সেখান থেকেই কিন্তু তুই সবটা জানতে পেরে যাবি। হতে পারে তুই এখন বাল ভুলে গেছিস। তো বালা ছদ্মবেশী বন্ধুরা, এক একজনের কন্ট্রোভার্সি শেষ হয়, তো বালা এক একজনের কন্ট্রোভার্সি আবার নতুন করে শুরু হয়। আর তোমরা একটা জিনিস ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে, এখন চলছে সাজিদ এবং প্রিয়াঙ্কার কন্ট্রোভার্সি। মানে এরকম একটা দ্বন্দ্ব এবং একটা বিচ্ছেদের আবহ ক্রিয়েট করে সেখান থেকে কিন্তু ভিউ উঠছে, রিচ উঠছে। এবার এদেরটা শেষ হলে এদের দেখা থেকে কিন্তু আরও বেশ কিছু পিপলস রেডি আছে, তারাও কিন্তু আবার অন্য রকমের নাটকের মোড় নিয়ে সেখানেও কিন্তু কন্ট্রোভার্সি তৈরি করবে। কারণ আমরা সকলেই জানি বছরে 2বার বা 3বার মানে ইউটিউবের চ্যানেলকে রিফ্রেশ বা এরকম করে একটু রিচ না বাড়ালে কিন্তু আর্নিং যথেষ্ট কম হয়। তাই বলা এরা একটা নতুন পন্থা এঁটেছে। কাজেই যারা যারা ভাবছো সাজিদ এবং প্রিয়াঙ্কা বুঝি আলাদা হয়ে গেল, তাদের আবারও বলছি, তাদের আর বাকি যে সকল ছদ্মবেশীরা আমার মতো এরকম উন্নত চিন্তাধারায় বিশ্বাসী এবং সকলেই জানো শুধুমাত্র অডিয়েন্সকে বোকাচোদা বানানোর কাজ ছাড়া এই মুহূর্তে এদের হাতে আর কোনো কন্টেন্ট নেই, তারাই একমাত্র হচ্ছে জেনুইন পিপলস। আজকের এই প্র্যাঙ্ক কল এবং তার সাথে সাজিদ এবং প্রিয়াঙ্কার টোটাল ব্যাপারটা কিন্তু আমি তোমাদের বুঝিয়ে বলতে পেরেছি যে কি কারণে এরা এরম কাজই করছে। এর বাইরে আর নতুন করে এদের প্রতি বলার আর কিছু নেই। আরও 2-4টে ভিডিও, তারপর আবার কিন্তু দুজনে মিলেমিশে একাকার এবং আটি হয়ে বলা তোমরা গড়াগড়ি খাবে। তাই দিন থাকতে বলা শুধরে যাও, দিন থাকতে নিজেকে কিন্তু রিপ্লেসমেন্ট করে নাও। তো বলা ছদ্মবেশী বন্ধুরা, ভিডিওটা বলা আজকের মতো এটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। যারা এখনো ভেবে চলেছ বালটার চ্যানেলটা সাবস্ক্রাইব করব কি করব না, তাদেরকে আমি বলছি আগামী দিনে ভীষণ কাজে লাগতে চলেছে, পারলে করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই তো জানো দিয়ে যাই, নিয়ে বসে আছি, হৃদয় বার করে দিলাম। নমস্কার।